আসসালামু আলাইকুম। আবার আবির বলছি। অ্যাকচুয়ালি এই টিউটোরিয়ালটা হচ্ছে আপনার শুধুমাত্র কিভাবে ইয়াহু ক্রিয়েট করবেন তার উপরে। কিছুদিন ধরে খুবই প্রবলেম হচ্ছে। প্রথমত আমি সবার কাছে আবার সরি বলতেছি, কজ আমার জন্য আপনারা এত কষ্ট করে ইন্ডেক্স মেল তৈরি করলেন, বাট ইন্ডেক্স মেলের সার্ভার এতটাই প্রবলেম যে এগুলো মেল সেন্ড করতে পারে না। তো যাই হোক, আমরা এবারে ইয়াহু ক্রিয়েটের দিকে আসি। ইয়াহু ক্রিয়েট করা আরও ইজি, ইন্ডেক্সের চেয়েও ইজি। তো কিন্তু এখানে কিছুটা ট্রিক্স খাটাতে হবে। সো আমরা কিছুটা ট্রিক্স খাটাবো। আচ্ছা, যাই হোক, চলুন দেখি কিভাবে মেল ক্রিয়েট করতে হয় ইয়াহু। সর্বপ্রথম ফেক নেম জেনারেটর একটা পেজে খুলে নিলাম। কীভাবে কী করতে হবে সেটা জানা আছে। আমরা লগ ইন ডট ইয়াহু ডট কমে যাবো। হ্যাঁ, তারপরে ঠিক ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করব। তো আমাদের কাছে এরকম একটা সাইন আপ পেজ আসবে। সো সে পেজে আমরা এখন ফেক নেম জেনারেটর থেকে নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম কপি করব। আর ইয়াহু ইউজার নেমে এখানে একটু ওয়েট করব। এখানে অটোমেটিক যেটা দিবে ঠিক সেটাই আমরা নিব, আর এটা আমরা কপি করে নেব। আপনি একটা এক্সেল শিটেও কপি করতে পারেন, আবার যে কোনো টেক্সট ডকুমেন্টেও কপি করতে পারেন। সেটা পুরোটা আপনার উপর ডিপেন্ড করতেছে। ঠিক এভাবে করবেন। আর পাসওয়ার্ড জেনারেটরের জন্য আমরা একটা সাইট নেব, পাসওয়ার্ড জেনারেটর। পাসওয়ার্ড জেনারেটর লিখে গুগলে যদি আমরা সার্চ দিই তাহলে পাসওয়ার্ড জেনারেটর চলে আসবে, স্ট্রং পাসওয়ার্ড জেনারেটর। আমরা শুধু পাসওয়ার্ড জেনারেটর ডট নেটে যাবো। তো পেজটা এরকম শো করবে। এখানে আমরা 6 ডিজিটের জায়গায় 8 ডিজিট দেব। বেশিরভাগ ঠিকগুলো দেওয়ার চেষ্টা করি। তারপর জেনারেটর পাসওয়ার্ডে ক্লিক করি। দেখুন আমাদের এখানে পাসওয়ার্ড চলে আসলো। আমরা পাসওয়ার্ড দিলাম, আর এই পাসওয়ার্ডটাই কপি করে ঠিক এখানে পাসওয়ার্ডের জায়গায় পেস্ট করলাম। আর এই ইউজার নেমটা কপি করে এখানে পেস্ট করে রাখলাম। এখন দেখুন এটা কতটা ইজি। এখানে মোবাইল নাম্বারের জায়গায় এখানে ইউনাইটেড স্টেটের জায়গায় এখানে শুধু বি চেপেন, তাহলে দেখবেন যে বাংলাদেশ নিচে চলে আসছে। বাংলাদেশ সিলেক্ট করে যে কোনো মোবাইল নাম্বার, এটা আপনার এটাই বিশেষ জায়গা যেখানে আপনাকে এই ট্রিক্সটা ইউজ করতে হবে। এখানে আপনি যে কোনো নাম্বার ইউজ করতে পারেন, বাংলাদেশে যে কোনো নাম্বার, সেটা ম্যাটার করে না সেটা আপনার হোক বা আমার হোক বা আপনার ফ্রেন্ডের হোক, যারই হোক। তো আমি আন্দাজে একটা নাম্বার ইউজ করবো, 015530225, এটা ইউজ করলাম। তারপর মেল দিলেন, ফিমেল দিলেন, এগুলো কোনো কেয়ার করে না। তারপর ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করলেন। সরি, বার্থডে দিতে ভুলে গেছি। একটু এজটা 18+ দেওয়ার চেষ্টা করবেন। আমি দিয়ে দিলাম। তারপর ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করুন। অ্যাকচুয়ালি মোবাইল নাম্বারটা ইনভ্যালিড দেখাচ্ছে। আচ্ছা, যাই হোক, আমরা মোবাইল নাম্বারটা ঠিক করি। আমাদের মনে হয় ভেরিফিকেশন পাঠাবে এবারে। আচ্ছা, যাই হোক, এরকম যদি প্রবলেম দেখায় তাহলে খুবইটা ভালো করে ক্লিয়ার করে নেবেন কন্ট্রোল-শিফট-ডিল দিয়ে। আমার এরকম প্রবলেমে ফার্স্ট দেখাচ্ছে, সুতরাং যে কোনো মোবাইল নাম্বার নেওয়াটাই বেটার। আর টেলিটকের মোবাইল নাম্বারটা বেশিরভাগ ইয়াহু রেজিস্ট্রেশনে খুব কম ইউজ করা যায়, গ্রামীণ হলেও খুব ভালো হয়। তো আমরা আবার একবার ফার্স্ট নেমের জায়গাতে ফার্স্ট নেমটা কপি করি, কপি করলাম। লাস্ট নেম কপি করলাম। ইউজার নামটা অটোমেটিক জেনারেট হোক, অটোমেটিক জেনারেট করে দিল আমাদেরকে। এটা যত হয়নি, সুতরাং আমরা এটা পেস্ট করব। আর এই পাসওয়ার্ডটা অ্যাকচুয়ালি এরকম পাসওয়ার্ড না ইউজ করে নিজের একটা ইয়েকে পাসওয়ার্ড ইউজ করা অনেক ভালো। আমি একটা পাসওয়ার্ড ইউজ করতেছি, নিজের পাসওয়ার্ড। আসি গেমসে সার্ট কমা। দেন আমরা এখানে বিতে ক্লিক করলে বাংলাদেশ চলে আসবে, বাংলাদেশ দিব। তারপরে মোবাইল নাম্বার দেবো আমি।
আমি 90 দিলাম, মেল দেব, তারপর ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করব। তারপর ঠিক এরকম ভেরিফিকেশন একটা পেজ চলে আসবে, যতবার করবেন ততবারই আসবে। এখানে আমরা সঠিক কোডটা ইনপুট করব, মাঝে মাঝে সঠিক কোড দেওয়ার পরেও প্রবলেম করে, কিন্তু কোনো ব্যাপার না, একটু ওয়েট করতেই হবে। দেন সাবমিট, তারপরে কংগ্রাচুলেশন আসলে ক্লিক হেয়ারে ক্লিক করে 10 সেকেন্ডের আগে আমরা যেহেতু কাজটা সারবো, আমি 2টা অ্যাকাউন্ট একসঙ্গে ক্রিয়েট করে দেখাবো। সর্বোচ্চ 2 মিনিট লাগে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে। এরকম আসার পর দেখবেন যে হ্যাঁ আপনার মেলটা এখানে চলে আসলো, সুতরাং আমরা আর দেখবো না। আমরা এখন Ctrl+Shift+D প্রেস করব, করার পরে ব্রাউজার ডেটাটা ক্লিন করে নেব। যদি ক্রমে হন তাও Ctrl+Shift+D, যদি মজিলাতে হন তারপর Ctrl+Shift+D। এখানে আমরা দ্য বিগিনিং অফ টাইম থেকে ধরবো, তারপরে সবগুলোতে টিক মার্ক দিয়ে ক্লিয়ার ব্রাউজিং ডেটাতে ক্লিক করব। ব্রাউজার ডেটা ক্লিয়ার হয়ে গেল। আবার আমরা login.yahoo.com এ যাব। দেন আমরা আবার ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব, ঠিক আগের মতো চলে আসবে। আমরা আবার ফেক নেম জেনারেটে যাব, দরকার হলে এক নাম দিয়ে বারবার করব। এবারে লাস্ট নেমটা ফার্স্ট নেমে জায়গায় দেবো, ফার্স্ট নেমটা লাস্ট নেমে জায়গায়, সবসময় মাথা খাটিয়ে কাজ করবেন। তারপরে ইউর ইউজার নেমে এখানে মাউসের কার্সার ধরে রাখলে অটোমেটিক একটা জেনারেট করে দিবে, আমরা সেটাই জেনারেট যেটা হয়েছে সেটাই নিব। আর এক পাসওয়ার্ড ইউজ করলে এখন কোনো প্রবলেম নেই, সুতরাং আমরা ওই পাসওয়ার্ডটাই আবার ইউজ করব। পাসওয়ার্ড দিলাম, বি ক্লিক করলে বাংলাদেশ এবং 17, আমি আচ্ছা এরকম একটা নাম্বার দিই, এখানে 90 দিলাম, মেল সব কিছু ঠিক আছে। দেন এটা কপি করে নেব। আচ্ছা হ্যাঁ কপি করছি। আবার ভেরিফিকেশন পেজ চলে আসলো, আমরা আবার দিব 66 LY, ওয়াইটা 74 FSJ, দ্যাটস অল। সাবমিট কোড, তারপর একটু ওয়েট করবো। এইরকম দেখাতে পারে ভেরিফিকেশন পেজ, আবার দেবো, কোনো সমস্যা নেই। আবার চাইলে আবার দেব। EZ5, ওরা ভেরিফাই করছে যে আসলে আমি রবট কিনা। ঠিক আছে না দোস্ত? তারপর দেখাচ্ছে কোনো সমস্যা নেই। মাঝে মাঝে অনেকগুলো করার পর একবার দেখাই, আমি অনেকগুলো করে ফেলছি, প্রায় 30টা পার করে ফেলছি। এর মধ্যে যে কনগ্রাচুলেশন হয়ে গেছে, আবার ক্লিক করব, করার পর আবার যখন পেজটা চলে আসবে আমরা এখানে দিয়ে খেয়াল করবো এই মেল এই যেখানে আসছে, সুতরাং আমরা এখানে ওয়েট না করে এটা ক্লোজ করে দিয়ে Ctrl+Shift+D দিয়ে আবার ব্রাউজার ডেটা ক্লিন করে ঠিক আগের মতো আবার কাজ শুরু করবো। এখানে আমার টিউটোরিয়ালটি শেষ করছি, বাই। আর সবাই নতুন উদ্যম নিয়ে কাজ শুরু করেন, যদি পারেন ইয়াহু করেন, করে আমার সঙ্গে কাজ করেন, আর যদি না করতে চান তাহলে আমাকে নোটিফাই করেন, আমি দেখব কি করা যায়।